কোরবানির ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। সাদাতদের বাড়িতে একটা সুন্দর ছাগল আনা হয়েছে কোরবানির জন্য। সাদাত ছাগলটাকে খুব যত্ন করে, ঘাস খাওয়ায়, জল দেয়। বিকেলে সাদাত তার দাদাভাইয়ের পাশে বসেছিল। দাদাভাই তসবিহ পড়ছিলেন। সাদাত জিজ্ঞেস করল, দাদাভাই, আমরা ঈদে পশু কুরবানি করি কেন? দাদাভাই তসবির পাশে রেখে সাদাতকে কাছে টেনে নিলেন। বললেন, এটা একটা অনেক পুরনো গল্প দাদাভাই। আল্লাহর একজন খুব প্রিয় নবী ছিলেন, তার নাম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাকে অনেক ভালোবাসতেন, আর তিনিও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাদাত মন দিয়ে শুনতে লাগল। দাদাভাই বলতে লাগলেন, অনেক বয়স হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি ফুটফুটে ছেলে সন্তান দান করলেন। তার নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে খুব আদর করতেন, অনেক ভালোবাসতেন। আমার আব্বি আম্মি যেমন আমাকে ভালোবাসেন? সাদাত জিজ্ঞেস করল। হ্যাঁ দাদা ভাই, তার চেয়েও হয়তো বেশি। তো একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিসসালাম কাকে বেশি ভালোবাসেন, তার প্রিয় পুত্র ইসমাইলকে নাকি আল্লাহকে। কিভাবে পরীক্ষা করলেন? সাদাতের চোখে কৌতূহল। আল্লাহ স্বপ্নে ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন তার সবচেয়ে প্রিয় জিনিস, তার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে। দাদাভাই একটু থামলেন। সাদাত অবাক হয়ে গেল। নিজের ছেলেকে কোরবানি করতে বললেন? তারপর কি হলো? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন। তিনি জানতেন আল্লাহর হুকুম পালন করাই সবচেয়ে বড় কাজ। তার মন খুব খারাপ হয়েছিল, কিন্তু তিনি আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হলেন। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা জানালেন। জানো ইসমাইল আলাইহিসসালাম কি বললেন? সাদাত মাথা নাড়ল। না তো। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখো, ছেলেটাও কেমন আল্লাহর হুকুম মানতে রাজি হয়ে গেল। তারপর কি সত্যি কোরবানি করে ফেললেন? সাদতের গলা শুকিয়ে এলো। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলেকে আল্লাহর নামে কোরবানি করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে সেখানে একটি পশু, দুম্বা, এসে হাজির হল। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করে ইসমাইল আলাইহিসসালামের বদলে সেই পশুটিকে কোরবানি করলেন। দাদাভাই সাদাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, সেই থেকে আল্লাহর হুকুম পালনের স্মরণে আর আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আমরা প্রতি বছর ঈদ উল আজহায় পশু কোরবানি করি। এটা আমাদের শেখায় যে আল্লাহর ভালোবাসা আর তার হুকুম আমাদের কাছে সবচেয়ে বড় হওয়া উচিত, এমনকি নিজের সবচেয়ে প্রিয় জিনিসের চেয়েও। সাদাত চুপ করে ভাবল। সে বলল, তাহলে কোরবানি মানে আল্লাহর হুকুম মানা আর তাকে ভালোবাসা, তাই না দাদাভাই? ঠিক বলেছ দাদাভাই। আল্লাহ আমাদের সবাইকে তার হুকুম মানার তৌফিক দিন। আল্লাহর আদেশ পালন করা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করাই কোরবানির মূল শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আমাদের জন্য আল্লাহর প্রতি আনুগত্যের সর্বোত্তম উদাহরণ। সাদাতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি আরও মজার মজার গল্প পেতে চাও।